হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই এডুভার্স স্কুল। আজকে শিখবো আমরা কার্যকরী মূলক সমূহের অগ্রগণ্য ক্রম যে চার্টটি রয়েছে সেই চার্টটি আমরা আজকে বুঝবো। আর কোনগুলো মুখস্থ করব সেটা আমরা জানবো। আসলে যারা অর্গানিক কেমিস্ট্রির যে নামকরণ শিখতে চাও তাদের জন্য এই চার্টটি খুবই গুরুত্বপূর্ণ। এই চার্টটি যদি মুখস্থ অর্গানিক কেমিস্ট্রির যে অনেক কঠিন লাগবে এবং তোমরা বুঝতে পারবে না যে কোন নামকরণ কোনটা হবে, সেটা তোমরা কোনো মতেই বুঝতে পারবে না। আর এই চারটি যদি মুখস্থ করে ফেলতে পারো একবার, তাহলে তোমরা খুব পানির মতো, মানে খুব ইজিলি তোমরা নামকরণগুলো বুঝতে পারবে এবং দেখেই বলে দিতে পারবে কোন নামটা কি। আর এগুলো মুখস্থ রাখার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক দাগাদাগি করা আছে এখানে। এগুলো উম, দেখতে পারতেছো, মানে মুখস্থ করার জন্য এগুলো উম দাগাদাগি করা আছে এখানে। তাহলে এখানে এগুলো যে মুখস্থ করার যে ট্রিক্স আছে, এই ট্রিক্সটা অনুযায়ী আমার একটা শর্ট ভিডিও আছে। তোমরা আমার চ্যানেলে যাও অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে যাও, ভিডিও ডিসক্রিপশনে এটা লিংক দেওয়া থাকবে। মানে এটা ইজিলি তোমরা কিভাবে মনে রাখতে পারবে এখানে দেওয়া আছে। যেমন এই নামকরণগুলো আছে, যেমন সমগোত্রীয় শ্রেণীর নামগুলো আছে, এই নামগুলো এখানে যে নাম রয়েছে 13টি কিভাবে মনে রাখবে, সে 13টি এখানে সিরিয়াল এখানে সাজানো। কাঁসা হলো আশা, আলো কত আলো, তাই আমার 2 3 1 ভালো। এটা দিয়ে একটি ছন্দ দিয়ে, মানে এগুলো নামগুলো মুখস্থ করতে পারবে খুব ইজিলি। এই ছন্দটা মনে রাখতে পারলে খুব ইজিলি মুখস্থ করতে পারবে। আর এটা দিয়ে একটি সুন্দর একটি ভিডিও তৈরি করা আছে আমার চ্যানেলে, এই ভিডিও ডেসক্রিপশনে যাও আর ভিডিও লিংকে ক্লিক করে সেই ভিডিওটি তোমরা দেখে নাও। এখন তোমাদের বুঝিয়ে দিই, এই যে নামকরণগুলো আছে, এই যে ক কয়াকারে কাতে হচ্ছে কার, এবং সয়াকারের সাথে এবং হলোতে হলো অ্যাসিড হ্যালাইড। এই হ্যালাইডটার জন্য এখানে লিখেছি হলো। তারপর হচ্ছে সয়াতে লিখছি অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড। তারপর সতে হলো সহায়িকার সাথে হলো এই যে সায়ানাইড বা নাইট্রাইট। তারপর আলোতে হলো এলডিহাইড এবং কত হলো কিটোন, এবং আলো হলো অ্যালকোহল, এবং তাই হলো থায়োল। আর আমার হলো অ্যামিন, 2 হলো অ্যালকিন, 3 হলো অ্যালকাইন এবং 1 হলো অ্যালকেন। এটা ছন্দ আকারে একটি ভিডিও দেওয়া আছে, আর এগুলো এখান থেকেও তোমরা লিখতে পারো। যেমন কাশা হলো আশা, আলো কত আলো, তাই আমার 2 3 1 ভালো। আর এটার তীর চিহ্নটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে নিচ থেকে উপরের দিকে দেওয়া আছে। এগুলো যত উপরে যাবে নিচ থেকে যে মানে মূলকগুলো আছে, এগুলো উপরের যে মৌলগুলো তোমার নামকরণের ক্ষেত্রে আসবে, সে নামকরণের ক্ষেত্রে বেশি প্রাধান্য পাবে এই উপরের যে সিরিয়ালের নামকরণগুলো আছে সেগুলো। আর এগুলোর পাওয়ার অনেক বেশি, পাওয়ার থাকবে বেশি, এই সকল মূলকের পাওয়ার থাকবে বেশি, তাই এগুলো উপরের দিকে তীর চিহ্ন দেওয়া আছে। আর এখানে লেখাও আছে এই জায়গায়। আর এটার তীর চিহ্ন অ্যারোটা দেখতে পাচ্ছ উপরের দিকে আছে। যদি কার্যকরী মূলকের ক্ষেত্রে এই যে কার্বক্সিলিক থাকে বা সালফোনিক অ্যাসিড থাকে, যদি এই সংকেতগুলো থাকে ওই নামকরণের ভিতর, তাহলে এগুলো পাওয়ার থাকবে বেশি, ওই দিক থেকে নামকরণ করতে হবে এবং সেই অনুযায়ী নামকরণটা হবে। তাহলে এখানে দেওয়া আছে সমগোত্রীয় শ্রেণীর নাম। আর এখানে দেওয়া আছে যে কার্যকরী মূলক, এগুলো তো হচ্ছে বাংলা, আসলে এগুলো রাসায়নিকভাবে যে সংকেতগুলো থাকবে, সে সংকেতে কার্যকরী মূলকগুলো যে থাকবে সেই মূলকগুলো সংকেত হচ্ছে এইগুলো হাইপেন, তারপর COOH থাকবে এইগুলো এরকমভাবে। যে হাইপেনগুলো দেওয়া থাকবে, হাইপেন দেওয়ার পর এইগুলো যুক্ত থাকবে। এই হাইপেনটা হচ্ছে বন্ধন, এই বন্ধনটা থাকবে পাশে যে শিকলের যে কার্বন থাকবে সেই কার্বনের সাথে এই বন্ধনগুলো যুক্ত থাকবে, এগুলো বন্ধন। এগুলোর সামনে অন্য কোনো মূলকও থাকতে পারে অথবা কার্বন সংখ্যা যুক্ত থাকতে পারে।
এখানে দেওয়া আছে। আর এর আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে যেমন অ্যালকিন এই যে দ্বিবন্ধন, তারপর অ্যালকাইন ত্রিবন্ধন, তারপর অ্যালকেন এই যে মাঝখানে একক বন্ধন আছে একক বন্ধন। আর এই যে নামকরণের ক্ষেত্রে এগুলো এখানে দেওয়া আছে কি প্রিফিক্স আর আছে দেওয়া আছে সাফিক্স। তার প্রিফিক্স অর্থ পূর্বের, তাহলে পূর্বপদ, পূর্বপদ মানে কি আগে যে প্রথমে প্রথম মানে হচ্ছে পূর্ব মানে হচ্ছে প্রথম বা আগে, সবার আগে নামকরণের ক্ষেত্রে আগে। আবার এটা দেওয়া আছে সাফিক্স নামকরণ নামের পরপদ বা নামকরণের ক্ষেত্রে পরের পদ। যদি নামকরণের ক্ষেত্রে তোমার দেখা যায় যে এই যে যেমন কার্বক্সিলিক অথবা এলডিহাইড অথবা অ্যালকোহল অ্যামিন এগুলো যদি তোমার আগে যদি নামকরণ করার ক্ষেত্রে উচ্চারণ করা লাগে বা নামকরণের ক্ষেত্রে নাম ফার্স্টে লেখা লাগে, যদি লেখা লাগে ওই ক্ষেত্রে এইগুলো তোমাদের লিখতে হবে। যেমন এই যে কার্বক্সিলিকের ক্ষেত্রে লিখতে হবে না, শুধু লাস্টে কার্বক্সিলিক প্রাধান্য পাবে লাস্টে। নামকরণের ক্ষেত্রে এটা নামের নামকরণের ক্ষেত্রে নাম্বারিংয়ের ক্ষেত্রে আগে করতে হবে, কিন্তু উচ্চারণ যখন নামটা লিখতে হবে তখন সে নামের লাস্টের দিকে এটার সংক্ষেপের নামটা বসাতে হবে। এটা প্রথমেও নাই, এটা যেমন সালফোনিকের প্রথমে নাই, তারপর হ্যালাইটের অ্যাসিড হ্যালাইটের নাই, কিন্তু অ্যামাইটের ক্ষেত্রে প্রথমে যদি নামকরণ আসে তাহলে অ্যামিডও যুক্ত হবে। তারপর যদি লাস্টে যদি নামকরণের ক্ষেত্রে অ্যাড করতে হয় তাহলে অ্যামাইড যুক্ত করতে হবে। তারপর এই যে সায়ানাইড বা নাইট্রাইলের ক্ষেত্রে প্রথম যদি নামকরণে যদি আসে নামটা উচ্চারণ বা লেখা লাগে তাহলে লিখতে হবে সায়ানো। আর যদি লাস্টে যদি নামে লিখতে হয় তাহলে এটা লিখতে হবে নাইট্রাইট। তারপর এলডিহাইডের ক্ষেত্রে অ্যালকানোইল। তারপর যদি লাস্টে যদি লিখতে হয় এলডিহাইডের ক্ষেত্রে সেখানে লিখতে হবে অ্যাল অথবা ন্যাল লিখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এই যে ন্যালটা আছে এটা মনে রাখবে, এইটা যুক্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে, এই অ্যালটা ন্যাল ন্যাল মনে রাখবে লাস্টে, এই যে ন্যালটাই বেশিরভাগ যুক্ত করি আমরা। আর এটা সহজে আমরা বুঝতে পারি, এটা এর ক্ষেত্রে তোমরা ন্যাল মনে রাখবে। আর এই যে আছে কিটোনের ক্ষেত্রে যদি ফার্স্টে নামটা উচ্চারণ করতে হয় তাহলে এটা লিখতে পারবে অক্সো। আর এটা হচ্ছে লাস্টে যুক্ত করতে হয় ওন। আর এখানে অবলিক দেওয়া আছে, অবলিক মানে নোন। এই যে নোন যেমন কিটোনের ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে বেশিরভাগ যদি না লাস্টে উচ্চারণ করতে হয় নামটা, যেমন কিটোনের নামটা যদি লাস্টে উচ্চারণ করতে হয় এখানে বলছে নামের পরপদ, তাহলে সেক্ষেত্রে এখানে নোন যুক্ত করে দেবো, নামের সাথে যুক্ত করে দেবো। যেমন এল সংখ্যাগুলো রয়েছে যেমন প্রোপানল, তারপর মিথানল, ইথানল, বিউটানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, এরকম করে নামকরণগুলো বসিয়ে দেবো। আর এই নামকরণগুলো অ্যালডিহাইড, কিটোন, তারপর অ্যালকোহল, অ্যামিন, এগুলো নামকরণগুলো তোমাদের তারপর অ্যালকাইনের যে নামকরণগুলোর ভিডিও দিয়েছি আলাদা আলাদা করে সেই রকম করে নামকরণগুলো দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়া হবে। এখন তোমাদের এই চারটা খুব মুখস্থ করা জরুরি। আর মুখস্থ করার জন্য তোমরা জাস্ট এক কাজ করবে, এই যে এই যে নামগুলো আছে নামগুলো মুখস্থ করার জন্য এই ছন্দটি আর একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখলে বা এই ভিডিও থেকে যে এই নামকরণগুলোর নাম সংকেতগুলো উঠিয়ে যদি নাও তাহলে তোমরা এগুলো মুখস্থ করতে পারবে সহজে। আর রাসায়নিক সংকেতগুলো একটু প্র্যাকটিস করবে তাহলেই হয়ে যাবে। আর এই যে এগুলো আছে এগুলো সম্ভবত তোমাদের কাজে লাগে না, বলে দিই এই যে ফার্স্টে প্রিফিক্সের ক্ষেত্রে এগুলো তোমাদের বেশিরভাগ কাজে লাগে না। তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমাদের বেশি একটা দেখায়নি, কারণ এগুলো কাজে লাগে না বেশি, তোমাদের এইগুলো কাজে লাগে বেশিরভাগ। এইটা লাগে কার্বক্সিলিকের, তারপর এই যে অ্যালডিহাইডের ক্ষেত্রে ন্যাল মনে রাখবে, আর এই যে কিটোনের ক্ষেত্রে নন মনে রাখবে, আর অ্যালকোহলের ক্ষেত্রে এই যে নল মনে রাখবে।
আর এগুলো অ্যাডমিশনের ক্ষেত্রেও আছে। এই যে এডি দেওয়া আছে, আমি এখানে লিখে রেখেছি, যখন পড়েছি লিখে রেখেছি অ্যাডমিশন, তাহলে অ্যাডমিশনের ক্ষেত্রে আসে। এবং এগুলো মেডিকেলেও আসে এই 4 থেকে তোমাদের মেডিকেলেও কোশ্চেন আসবে। এবং এখানে লেখা আছে কি ভার্সিটি, তাহলে এখানে বুঝতে পারছো এটা ভার্সিটি থেকেও আসে, তাই তোমাদের এটি খুবই গুরুত্বপূর্ণ, সব জায়গায় তোমাদের এটি কাজে লাগবে। আর এখানে লেখাই আছে যে দেখো উপরে তালিকা তারকা চিহ্ন কার্যকরী মূলক সমূহ ক্রম মনে রাখা সাধারণ শিক্ষার্থীর জন্য মোটামুটিভাবে নামকরণ করা কাজ সহজ হবে। তাহলে এখানে এই যে তারকাগুলো দেওয়া আছে, এই তারকাটা দেখো, এই যে তারকাগুলো, এগুলো তোমাদের নামকরণ ক্ষেত্রে বেশি আসে, তাই এই নামকরণগুলো তোমাদের বেশি বেশি মনে রাখতে বলেছে। আমি তোমাদেরকে এখানে বলে দিয়েছি, যেমন কার্বক্সিলিক, এই যে কার্বক্সিলিক, তারপর এই যে অ্যালডিহাইড, এই যে কিটোন, এই কিটোনের নন, তারপর এই যে অ্যালকোহল, অ্যালকোহলের নল, তারপর এই যে অ্যালকিনে ইন, তারপর অ্যালকাইনে আইন। আর এটাও তোমরা মনে রাখবে, একক বন্ধন, এটা তো তোমরা সবাই পারবে, তাই এটাই তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। আর এটা এই ভিডিও দেখে তোমরা যদি বুঝতে পারো যে তোমাদের কি কি পড়তে হবে, সেটা ধারণা করে নিলে আর তোমাদের দেখে হয়তো অনেক ইজি লাগতে পারে। তোমরা আমি যেটুকু বলেছি সেটুকু শুধু করবে, এই নামকরণটা মুখস্থ করবে, আর এই নাম কটা দেখে রাখবে, নামকরণের ক্ষেত্রে কোনটা চায় সেটা অনুযায়ী। আর এই নাম কটা মনে রাখবে, এই কটার ক্ষেত্রে যেমন এটা হচ্ছে ওইক অ্যাসিড, তাহলে এটা মনে রাখবে নোইক, প্রোপানোইক, ইথানোইক, মিথানোইক, এরকম ভাবে লাগবে। তাহলে নোইক, এটা নোইক মনে রাখবে। যেমন এটা এলের ক্ষেত্রে ন্যাল, তারপর ওনের ক্ষেত্রে নোন, তারপর অল ক্ষেত্রে অ্যালকোহলের ক্ষেত্রে লাস্টে যুক্ত হবে নল, প্রোপানল, মিথানল, ইথানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, এরকম ভাবে এগুলো মনে রাখতে হবে। তাহলে এই নাম, এই যে এইটা, তারপর এইগুলো কয়েকটি মনে রাখবে। এই অ্যামিনের ক্ষেত্রে মনে রাখো, অ্যামিনটা বেশি আসে না তেমন একটা, এইটা আসতে পারে সম্ভবত, তাই এটা একটু মনে রেখো। আর এই যে দ্বিবন্ধন, ত্রিবন্ধন আর একক বন্ধন, আর এই নামকরণ কটা ছন্দ দিয়ে তোমরা মনে রাখবে। আর এই নামকরণ কটা, আর এই কটা মনে রাখলে তোমাদের এনাফ। তারপর নামকরণগুলো খুব ইজিলি তোমরা করতে পারবে। তাই আজকে ভিডিও এই পর্যন্ত থাক, আর এই নামকরণগুলো তোমরা সে ভিডিও দেখে তোমরা করে নিও, বা এই ভিডিও দেখে তোমরা নিজেদের মতো করে মুখস্থ করে নিও। থ্যাংক ইউ।